বরিশালে হামে আক্রান্ত হয়ে 7 শিশুর মৃত্যু। বরিশালে আগুনে 5টি ঘর পুড়ে ছাই, প্রায় 7 লাখ টাকার ক্ষতি। বরিশালে চাচার হাতে প্রাণ গেল ভাতিজার। জ্বালানি সংকটের মধ্যেই পিরোজপুরে চড়া দামে তেল বিক্রি। হাসপাতালে এক বেডে একাধিক শিশু আক্রান্ত হচ্ছে হামে। উজিরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। নেসারাবাদে স্কুল ফিডিং এর শুরুতেই অনিয়ম, ছোট ডিম ও পচা কলা নিয়ে তোলপাড়। আগলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ী গ্রেফতার। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বরিশাল বিভাগ জুড়ে মারা গেছে 7 শিশু। একই সময়ে বিভাগ জুড়ে 206টি শিশুর দেহে অত্যন্ত সংক্রামক হামের ভাইরাস শনাক্ত করা হয়। সোমবার বিকেল পর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় 77 শিশু। বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন বান্ধ রোড এলাকায় অবস্থিত LSD ঘাট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 3টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও 2টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকাল 5:30টার দিকে ঘটনা ঘটে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচার হামলায় ভাতিজার নিহতের ঘটনা ঘটেছে। সোমবার রাত 1:30টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। কিছু অসাধু ব্যবসায়ীরা রাতের আধারে বাড়িতে বসে চড়া দামে পেট্রোল ও অকটেন বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। বরিশালে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। শেরেবাংলা মেডিকেলে ধারণ ক্ষমতার 3 গুণ শিশু চিকিৎসাধীন। বেড সংকটে এক বিছানায় 3 জন থাকায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বরিশালের উজিরপুরে উপজেলার 16 ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্ব পাড় এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 1 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচিতে শুরুতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত মানের চেয়ে ছোট ডিম এবং পচা আধা পাকা কলা বিতরণের ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বরিশালের আগলঝাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত 2 মাদক ব্যবসায়ীদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। বরিশাল।